প্রশাসনকে বলবো নির্বাচন প্রক্রিয়ায় সরকার অতিক্রান্ত হচ্ছে। নবীনগরের যে দলেরই হোক, যে দলেরই কর্মী হোক, তার মধ্যে সুনির্দিষ্ট কোনো মামলা না থাকলে, সুনির্দিষ্টভাবে তাকে এফআইআর না করা পর্যন্ত নবীনগরের টেকমুটে এক মাথা থেকে আরেক মাথা, অর্থাৎ নবীনগরের পূর্ব থেকে পশ্চিম, নবীনগরের উত্তর থেকে দক্ষিণ সীমানায় পর্যন্ত প্রশাসনকে অনুরোধ জানাবো, সুস্পষ্ট প্রমাণ ছাড়া আমার কোনো ভাইকে আপনারা ধরতে পারবেন না। আর সুস্পষ্ট প্রমাণ যদি আপনাদের কাছে আছে, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত আছে, আমরা আপনাদেরকে সহযোগিতা করতে স্পষ্ট পরিচিত আছি। কিন্তু কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করতে দিয়ে বিভিন্ন জায়গায় হাত দিবেন, সেই কিন্তু আমরা হতে দেব। আমরা শান্তিপ্রিয়। বক্তব্যের শুরুতে আমরা ভারাক্রান্ত হৃদয়ে গতকাল প্রধান উপদেষ্টার যে বক্তব্য, এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ জুলাইয়ের গণসনদের তারা প্রক্লেমেন্ট বাস্তবায়ন চায়, গণভোট চায়। কিন্তু তিনি কি করেছেন? আমার ট্যাক্সের টাকায় দিয়ে, মেহনতি মানুষের টাকা দিয়ে একটি দলের প্রধানের সাথে দেখা করার জন্য লন্ডন গিয়েছিলেন। লন্ডনের প্রেসক্রিপশনই গতকাল তিনি ইমপ্লিমেন্ট করেছেন। প্রিয় বন্ধুরা আমার, আজকে যারা কংগ্রেচুলেশন জানাচ্ছেন তাদেরকে বলতে চাই, আপনারাও আপনার দলীয় প্রধান হানা ভোটের মাধ্যমে নির্বাচন করে গণভোট দিয়ে কিন্তু সেখানে আপনারা বৈধতা এনেছিলেন। আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়ে দিতে চাই, আর দলীয় উলামা কেরামের পক্ষ থেকে যেই সিদ্ধান্ত আসবে, সেই সিদ্ধান্তের মাধ্যমে আগামী দিনে নির্বাচনে যাবো কি যাবে না সেই সিদ্ধান্ত আমাদের আসবে। তবে কথা যায়, আমি আমার বক্তব্য লম্বা করব না। যার অনুপ্রেরণায় আমি নির্বাচন করার পক্ষেই ছিলাম না, ছাত্র আন্দোলনের একসাথে করার কারণে, হুজুরের নির্দেশ নয় ধমকের কারণে আমি নবীনগর এসেছি। আমি নবীনগরের 21টি ইউনিয়ন পৌরসভার আগত ব্যক্তিদেরকে বলতে চাই, 2 মাসে নবীনগরের প্রত্যন্ত অঞ্চলে যাওয়া সম্ভব হয়েছে। ইউনূস সাহেবের মাথা কখন জানি হয় নির্বাচনের ইস্তাহার ঘোষণার সময় এসে যাবে। আজকে আমার শ্রদ্ধেয় নায়েবে আমিরকে সামনে রেখে আপনারা বলুন, এক মাহবুব নয়, আপনারা আমাদের 218টা গ্রাম আছে, এখান থেকে আপনারা এসেছেন, প্রত্যেক বাড়ি বাড়িতে ইসলামের দাওয়াত আপনারা পৌঁছাই দিকে রাজি আছেন কিনা? আর লম্বা বলবো না, প্রশাসনকে বলবো নির্বাচন প্রক্রিয়ায় সরকার অতিক্রান্ত হচ্ছে। নবীনগরের যে দলেরই হোক, যে দলেরই কর্মী হোক, তার মধ্যে সুনির্দিষ্ট কোনো মামলা না থাকলে, সুনির্দিষ্টভাবে তাকে এফআইআর না করা পর্যন্ত নবীনগরের টেকমুটে এক মাথা থেকে আরেক মাথা, অর্থাৎ নবীনগরের পূর্ব থেকে পশ্চিম, নবীনগরের উত্তর থেকে দক্ষিণ সীমানায় পর্যন্ত প্রশাসনকে অনুরোধ জানাবো, সুস্পষ্ট প্রমাণ ছাড়া আমার কোনো ভাইকে আপনারা ধরতে পারবেন না। আর সুস্পষ্ট প্রমাণ যদি আপনাদের কাছে আছে, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত আছে, আমরা আপনাদেরকে সহযোগিতা করতে স্পষ্ট পরিচিত আছি। কিন্তু কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করতে দিয়ে বিভিন্ন জায়গায় হাত দিবেন, সেই কিন্তু আমরা হতে দেব। আমরা শান্তিপ্রিয়। শেষ কথা বলতে চাই, নির্বাচনের মাঠে আমরা আছি। আমাদের পক্ষ থেকে, আমাদের আমিরের পক্ষ থেকে যে সিদ্ধান্ত আসবে,
ইসলামের পক্ষে যেই বাক্সে আসুক না কেন, যেই প্রতীক আসুক না কেন, মেনে নিতে আমরা কি রাজি আছি তো? ইনশাল্লাহ সবাই রাজি আছি তো আমরা? ইনশাল্লাহ আগামী নির্বাচন হবে ইসলাম বনাম তাগুদের বিরুদ্ধে। ইসলাম বনাম তাগুদের বিরুদ্ধে আগামী নির্বাচনের আমরা ইসলামপন্থীদের জয় সুনিশ্চিত। আমরা বলবো এই কথা বলেই কষ্ট করে 21 ইউনিয়নের দায়িত্ববৃন্দ, পৌরসভার দায়িত্বশীল বৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনে দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বন্ধুপ্রতিম সকল রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে শেষ করতে চাই। দেখা হবে নির্বাচনের ময়দানে, দেখা হবে রাজপথে, দেখা হবে আন্দোলনে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। আজকের এই গণজমায়েতের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রাণপ্রিয় সিনিয়র নায়েব আমির, জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সিপাহসালাহ শায়েখ চরমনাই, বন্ধুপ্রতিম রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, প্রিয় সুধী মণ্ডলী, মেঘনা তিতাসের অববাহিকা 21টি ইউনিয়ন, একটি পৌরসভা নিয়ে 4,70,000 ভোটারের সেই বিশাল অধ্যুষিত নবীনগর উপজেলার স্বাধীনতার উত্তর 12টি সংসদ ইতিমধ্যে অতিবাহিত হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে। সংগ্রামী উপস্থিতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ নবীনগর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমির, এই দেশের লক্ষ কোটি তৌহিদি জনতার রাজনৈতিক ও আধ্যাত্মিক রাহবার মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখ চরমনাই। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া বা নবীনগরে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমনাই মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্যের অন্যতম অধ্যাপক মাহবুবুর রহমান সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা, নবীনগর উপজেলা, ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ এবং বাংলাদেশ জামাতে ইসলামী সহ আমাদের সাথে আরও অনেক যারা 8টি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন, ওনাদেরও অতিথি হিসেবে উপস্থিত আছেন। সময়ের স্বল্পতার কারণে ওনাদেরকে আমরা বক্তব্য দিতে সময় পাইনি, এই জন্য দুঃখ প্রকাশ করছি। সংগ্রামে উপস্থিতি, আমরা আজকে কেন এখানে উপস্থিত হয়েছি আপনারা জানেন। জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে এক স্বৈরাচারের এই দেশ থেকে পতন হয়েছে। স্বৈরাচার পতন হইল, এই স্বৈরাচার এই দেশে যা কিছু করছে ওই কাজগুলিকে তো এখনো বন্ধ হয় নাই, ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, যেই নীতি আদর্শে এই দেশে এই রাষ্ট্র পরিচালিত হচ্ছে, এই নীতি এবং আদর্শ প্রচলিত নীতি আদর্শতে এই দেশ যদি পরিচালিত হয়, তাইলে কোনোদিন এই দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী বন্ধ হওয়ার কোনো সুযোগ নাই, ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, এই নীতি আদর্শ বাদ দিয়ে যতদিন পর্যন্ত এই দেশে কোরআনের শাসন প্রতিষ্ঠা না হবে, রসুলের আদর্শ এই দেশে বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত এই দেশের দুর্নীতি এবং দুঃশাসন বন্ধ হবে না, ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির যদি আমাদেরকে নির্দেশ দেয়, উনি যদি এই দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য কোনো আন্দোলনে আমাদেরকে ডাক দেয়, আমরা ওনার ডানে বামে পেছনে সামনে থেকে জান মাল সর্বস্ব কোরবানি করে আমরা এই কর্মসূচি সফল করতে রাজি আছি তো? কি বলেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের যোগ্য সৈনিক হিসেবে কবুল করুক। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। সংগ্রামিত সম্মানীয় উপস্থিতি, এই পর্যায়ে আজকের এই গণসমাবেশে